প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই মুহূর্তে ডলার কীভাবে আপনারা সেল দেবেন সেই পোস্টটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন আছেন, বিশেষ করে যারা একদমই জানেন না, যারা স্ক্যামারের শিকার হওয়ার ভয় অনেক আছে, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাছাড়া কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো এখন কথা হইতেছে কীভাবে সেল দেবেন সেই পোস্টটা দেখে দিচ্ছি। এখন সেল দেওয়ার আগে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করা থাকতে হবে এবং পেমেন্ট মেথড অ্যাড করা থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি সেল দিতে পারবেন না। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, ওয়ালেট অপশনে ক্লিক করে দিতে হবে। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ব্যালেন্সটা কোথায় রয়েছে। সো আপনার ব্যালেন্সটা স্পটে রয়েছে নাকি ফান্ডিংয়ে রয়েছে, তো আপনাকে এটা খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্পটে রয়েছে। তো স্পট থেকে কিন্তু আমরা সেল দিতে পারবো না, আমাদেরকে কিন্তু ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই ফান্ডিংয়ে নিয়ে যাবেন, তাছাড়া কিন্তু আপনি সেল দিতে পারবেন না। সো এখন আপনাকে স্পটে থাকতে হবে। স্পটে আসার পরে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কত ডলার এখানে স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে যাবেন সেটা আপনাকে নিচে অ্যামাউন্টটা দিতে হবে। সো আমি এখান থেকে $55 দিলাম, দেওয়ার পরে কনফার্ম অপশনে কনফার্ম অপশনে দিয়ে দেবেন, কনফার্ম ট্রান্সফার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা স্পট থেকে ফান্ডিংয়ে চলে আসছে $55। ঠিক আছে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের কাজ কিন্তু একটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। একটু যদি ভিডিওটা দেখতে আপনি কিন্তু বুঝতে পারবেন। সো এখন আমাদেরকে এখানে আবার হোম অপশনে ক্লিক করে দিতে হবে। হোম অপশনে ক্লিক করে দেওয়ার পরে P2P অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো P2P অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনি সেলও দিতে পারবেন, বাইও করতে পারবেন, মানে কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। সো যেহেতু আমরা সেল দেবো, যার জন্য সেল অপশনে ক্লিক করে দেবো। সো আমি সেল অপশনে ক্লিক করে দিলাম। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নেব সেটা আমরা সিলেক্ট করে দিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এই মুহূর্তে যে রেটটা রয়েছে সেই রেটটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, এই রেটটা কিন্তু আপনাকে এখন দিতে হবে, আপনাকে অ্যামাউন্ট অপশনে এখন এখানে দিতে হবে। সো এখানে যেহেতু $16 করে মানে $1 হচ্ছে 116 টাকা করে শো করতেছে, যার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে 116 টাকা করে রেটটা আপনাকে আগে ক্যালকুলেটর করে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে 116 দিয়ে দিলাম, 116 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে $30 না, আমি এখন এখান থেকে $50 সেল দেবো। সো আমি $50 দিয়ে দিলাম, $50 দিলাম। $50 দাম আসতেছে আপনার 5,800 টাকা। সো 5,800 টাকা আমাকে এখানে আসতে হবে, অ্যামাউন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে 5,800 টাকা আপনাকে অবশ্যই লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন যে প্রাইসটা কিন্তু আরও $1 করে কমে গেছে। ঠিক আছে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখন যদি উপরে একটা দেখতে পাচ্ছেন যে 100% রেটিং কিন্তু রয়েছে, এই যে এনার কাছে কিন্তু সেল দেওয়া যায়। আপনার অবশ্যই সেল দেওয়ার সময় এই যে কম্পিটিশন দেখে নেবেন এবং তার ফিডব্যাকগুলো দেখে নেবেন, লাইকগুলো দেখে নেবেন। তার কাছে এনার কাছেও সেল দেওয়া যায়, অর্থাৎ 95-এর উপরে যেগুলো আছে সেগুলোর কাছে যত উপরে থাকবে তার কাছে সেল দেওয়াটা সবথেকে বেটার। ঠিক আছে। তো যেহেতু আমি কার কাছে সেল দেবো দেখি যে আমি কার কাছে সেল দিচ্ছি। সো আমি এই যে এনার কাছে সেল দেবো, এই অ্যাকাউন্টের কাছে এনার কাছে সেল দেবো, সেটি কিন্তু 16 টাকা 70 পয়সা করে কিনতেছে। সো এখন আমাকে যে কাজটি করতে হবে, 15 টাকা 70 পয়সা করে কিনতেছে, যার কারণে আমি এখান থেকে 15 টাকায় দেবো। ঠিক আছে, একটু কমই নেওয়া ভালো, তাও স্ক্যামারের শিকার হওয়া কিন্তু ভালো না। 15 টাকা কত পয়সা দেখলাম, 15 টাকা 70 পয়সা, 15.7 দিয়ে দিলাম। তো এর টাকা হয়ে দিয়েছে 5,785 টাকা। সো আমি এখানে যে কাজটি করবো উপরে ক্লিক করে দেবো, 5,785 টাকা আমি এখানে দিয়ে দেবো 5,785 টাকা। ঠিক আছে, এখন দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। সো আমি এনার এই যে সেল অপশন দেওয়া আছে এখানে আমি ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে আমার দিতে হবে যে ব্যালেন্সটা দিলাম যে 5,785 টাকা, এটা এখানে দিতে হবে। তারপরে নিচে পেমেন্ট অপশনটা আমাদেরকে ক্লিক করে দিতে হবে যে কিসের মাধ্যমে পেমেন্টটা নেব। সো বিকাশ, বিকাশটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর অবশ্যই আপনার বিকাশ নাম্বারটা ভালোভাবে এখানে চেক দিয়ে নেবেন। সো আমি আমার নাম্বারটা চেক করে নিলাম, নেওয়ার পরে এই যে সেল USDT এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। অলরেডি কিন্তু তিনি আমাকে SMS করতেছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমি এখানে ক্লিক করে দেবো, SMS এর অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন উনি বলছে যে নাম্বারে ক্যাশ ইন লিমিট থাকবে ওই নাম্বার দিবেন অনলি। ঠিক আছে, অবশ্যই আছে, আমাদের লিমিট আছে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকেতে দিয়ে দিলাম। এমন কিন্তু উনি আমাদেরকে পেমেন্টটা করবে, আপনি আগে কোনো কিছুই করবেন না। ঠিক আছে, কোনো কিছু করার দরকার নেই। আপনি এখানে আসবেন, এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। আসার পরে এখানে দেখবেন যে সে আপনার কাছে SMS করছে, সে কিন্তু এখন আমাদেরকে এই টাকাটা
পাঠিয়ে দেবে, ঠিক আছে, আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটি জিনিস দেখায়, দেওয়ার পরে এই যে এখানে পেমেন্ট রিসিপ্ট এই লেখাটা কিন্তু ভেসে উঠবে। উনি যখন পেমেন্ট করবে, করার পরে উনি যখন স্ক্রিনশট দিবে, তারপরে কিন্তু এটাতে ভেসে উঠবে পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে। তখন এখানে আপনি ক্লিক করে দেখেন উনি কিন্তু পেমেন্টটা করছে আমাকে, যার কারণে কিন্তু পেমেন্ট রিসিপ্ট অলরেডি লেখা কিন্তু চলে আসছে। যে এইখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে কিন্তু আমার ডলারটা ওনার কাছে চলে যাবে। সো এখন উনি টাকা পাঠাইছে কিনা এটা তো অবশ্যই জানতে হবে। সো এটা জানার জন্য আমাকে ওনাকে SMS করবো আমি, এসএস দেন মানে স্ক্রিনশট দেন। সো দেখতে পাচ্ছেন আমি ওনাকে লিখে দিলাম, আপনি কিন্তু ওনার সঙ্গে কথা বলে নেবেন। এখন আমাদেরকে যে পেমেন্টটা করলো SMS-টা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি কিন্তু SMS চলে আসছে। তো SMS চলে আসছে, ওনার লাস্টে হলো 360 নাম্বার এবং হচ্ছে যে কত টাকা পাঠিয়ে দিয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। 5785 টাকা কিন্তু অলরেডি তিনি আমাকে মানে ক্যাশ ইন করে দিয়ে দিছে। সো এখন কথা হচ্ছে যে এখন এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ব্যালেন্সটা আপনি চাইলে ব্যালেন্সটা কিন্তু চেক করে নিতে পারেন। সো এখন আমি ওনার কাছে স্ক্রিনশট চাইছি, স্ক্রিনশটটা দিল কিনা এটা কিন্তু অলরেডি স্ক্রিনশট হয়তো বা দিচ্ছে, কিন্তু এখানে শো করতেছে না। একটু আমরা অপেক্ষা করব যে এখানে দেন বা লাস্ট নাম্বারটা কত, আমরা এটা জানবো। সো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাছাড়া কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন না। দেন আমি কিন্তু ওনার কাছে স্ক্রিনশট চাইতেছি, দেখা যাক উনি স্ক্রিনশটটা দেয় কি না। তো অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন, অস্থির হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। ভিডিওটা একটু লং হয়ে যাক, অসুবিধা নেই। প্রিয় দর্শক, অলরেডি কিন্তু আমার কাছে পেমেন্টটা আসছে। সো যার কারণে আসছে, এখন এখান থেকে আমি ব্যাক দেবো, উপরে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করে দেবো। সো ক্রস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে একটু দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমাকে কিন্তু সে কিন্তু পেমেন্টটা করছে 100%, কারণ আমাকেও অবশ্যই 100% পেমেন্টটা করতে হবে। আপনি ধরো যদি এরকম মনে করেন যে আপনার কাছে মানে ডলার আছে আপনি দিবেন না, এরকম আপনাকেও প্রতারণা করা যাবে না, ঠিক আছে। আপনি এখন ডলার না দেন, পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়ে যাবে এবং আপনার প্রতি কিন্তু সে অ্যাকশন নিতে পারবে, ঠিক আছে। অবশ্যই আপনার কেউ কারোর সঙ্গে প্রতারিত আপনারা হবেন না, আপনারা নিজেরাও করবেন না, ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে পেমেন্ট রিসিপ্ট এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো যেহেতু আমার কাছে পেমেন্টটা আসছে, আমি রিসিপ্ট যেহেতু করছি, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আসার পরে আপনাকে যে কাজটি আপনাকে করতে হবে, আপনি যদি পেমেন্টটা আপনি রিসিভ করে থাকেন তাহলে আপনি নিচেরটাতে ক্লিক করে দেবেন, আর যদি পেমেন্ট রিসিভ না করে থাকেন তো উপরেরটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যেহেতু আমি পেমেন্টটা রিসিভ করছি, অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে, এই নিচেরটাতে ক্লিক করে দিতে হবে। উপরেরটাতে তাহলে ভুলেও ক্লিক করবেন না, উপরেরটাতে ভুলেও ক্লিক করবেন না, ঠিক আছে। আমি আবারও বলতেছি, উপরে যেটা আছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বাই, এখানে যেটা লেখা আছে, যদি আপনি পেমেন্টটা রিসিভ করে থাকেন তাহলে আপনি নিচেরটাতে ক্লিক করে দেবেন, আর পেমেন্টটা রিসিভ না করে থাকে তাহলে উপরটাতে ক্লিক করে দেবেন। আমি আবার বারবার বললাম। সো আমি যেহেতু রিসিভ করছি যার জন্য নিচেরটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে কিন্তু ডলারটা ওনার কাছে চলে যাবে। সো একটু অপেক্ষা করেন। এখন কিন্তু আমাকে ফিঙ্গার দিতে হবে অথবা আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এই ক্ষেত্রে আপনার কিন্তু আমার ফিঙ্গার দেওয়া আছে, আপনার কিন্তু ইমেলে কোড আসবে, ইমেলে কোডটা এখানে বসিয়ে দিতে হবে। সো আমি অলরেডি ফিঙ্গারটা দিয়ে নিতেছি। ফিঙ্গারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার কাছ থেকে ডলারটা কিন্তু ওনার কাছে অলরেডি কিন্তু চলে গেছে, ডান, ঠিক আছে। সেম প্রসেসে আপনাকে কিন্তু আপনার ডলারটা সেন্ড করতে হবে। সো আপনাকে এখানে একটা প্রসেসিং মানে এখানে একটা লাইক দিতে পারেন, যার জন্য ওনার জন্য ভালো হবে, আপনি একটা লাইক দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো আমি একটা লাইক দিয়ে দিলাম, যাতে যেহেতু উনি ভালো মানে ওনার ফিডব্যাকটা আমি ভালো দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি চাইলে আপনার ফিডব্যাকটা এইভাবে দিয়ে দিতে পারেন। সো আমি ফিডব্যাকটা একটা লাইক দিয়ে ফিডব্যাকটা দিয়ে দিলাম যে না গুড, ঠিক আছে। যাই হোক, এখন আমাদেরকে এখান থেকে ব্যাগে যেতে হবে। সো ব্যাগে যাওয়ার পরে এখন আমাদের ওয়ালেটে যাই। ওয়ালেটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের $55 কিন্তু ফান্ডিংয়ে এখন কিন্তু $5 থাকবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফান্ডিংয়ে $5 আছে, $50 কিন্তু আমার সেল হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু অলরেডি টাকাটা রিসিভ করে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকের এই ভিডিও ডিসক্রিপশনে অফার লিঙ্কে মানে আজকের এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন বেশ কয়েকটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য পার্সোনাল লিঙ্ক একটা দেওয়া থাকবে, অবশ্যই পার্সোনাল লিঙ্কে ক্লিক করে দিয়ে আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।